দুনিয়ার মানুষ যুবক বান্দার দল। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব যে আছে এইটা কেমনে বুঝবো? এইটা বোঝার জন্য একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। উমাইয়া খলিফা মাহদির আমলে এক বেঈমান নাস্তিক সে এই খলিফার দরবারে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হয়ে বলে, ও খলিফা, আমি আল্লাহ যে একজন আছে এটা আমি মানতে চাই না। আল্লাহ একজন আছে এটা আমি মানি না, কোনোদিন মানতেও পারি না। আল্লাহ আছে আমি বিশ্বাস করি না। তোমাদের সৃষ্টিকর্তা একজন আছে আমি সেটা বিশ্বাস করি না। খলিফা মনে মনে বলে, ও বেঈমান নাস্তিক, তুমি জানো না আমার আল্লাহ আছে না নাই? তোমারে আমি দলিল দেব, প্রমাণ দেব, তোমারে জানাইয়া দেব আমার আল্লাহ একজন রব সৃষ্টি করা আছে কিনা। খলিফার কাছে যখন এমন ভাবে নাস্তিক জানাইয়া দেয়, ও খলিফা, আমি আল্লাহরে মানি না, আল্লাহ একজন আছে আমি মানতে চাই না, তুমি যদি পারো আমারে প্রমাণ দাও। সমস্ত মুসলিম কান্ট্রির কাছে, সমস্ত মুসলমানের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যেও যদি প্রমাণ করতে পারো যে আল্লাহ আছে আমি মেনে নিব আল্লাহ আছে, কিন্তু তোমরা কেউ কোশ্চিন কেন কোনোদিন তোমরা আল্লাহ আছে এইটা প্রমাণ করতে পারবা না, কারণ আল্লাহ নাই। কে বলে? নাস্তিক বলতেছে খলিফার দরবারে জিয়া। খলিফা এবার বলো টেনশনে পড়ে গেলেন, বড় কঠিন মাসআলা। আল্লাহ যে আছে এইটা আমি তারে কেমন করে বুঝাই, কেমন করে তারে জানাই যে আল্লাহ আছেন? খলিফা চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, এখন আমি কি করি চিন্তা করে করে ভাবতে পারি না কি করি। খলিফার হঠাৎ করে স্মরণে এসে গেল সেই জমানার একজন বড় আলেম, বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। চেনেননি? ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ চেনেন না? সবচেয়ে বড় ইমাম, হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর পাঠাইলেন, খলিফা আপনারে তলব করেছেন, তার দরবারে আপনারে ডেকেছেন। এবার খলিফার দরবারে যখন খলিফাকে এইভাবে জানায়, নাস্তিক যখন তারে এইরকম ভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি পারো তোমরা আমারে প্রমাণ করে দাও আল্লাহ আছেন। খলিফা এবার যখন খবরটা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কাছে পাঠিয়ে দিলেন, ইমামে আজম আবু হানিফা বাগদাদ শহরে সে বসবাস করতেন। বাগদাদ শহরে বসবাস করতেন দজলা নদীর ওপারে।